তাসদীকুন বিল জিনান ওয়া কাউলুন বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারি। তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে কর্মে আমলে পরিপূর্ণ করা, আমল করা, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। আপনি শুধুমাত্র বিশ্বাস স্থাপন করলেন কিন্তু আপনি সালাত পড়লেন না, আপনি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেন মুখে স্বীকার আসলে, তাহলে কিন্তু আপনি ঈমানদার নয়, আপনি মুসলিম নয়। এই জন্য দেখবেন আমাদের সমাজে ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা শেখার কারণেই আমাদের সমাজে শতকরা 95% মানুষ বেনামাজি। যদি আপনি তাকে শিখাতে পারতেন ঈমান শব্দের অর্থ হচ্ছে আপনাকে আমল করতে হবে, সালাত না পড়েন আপনার ঈমান নাই, আপনি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি শিক্ষাটা আমাদের সমাজে দেওয়া হতো তাহলে দেখতেন মসজিদ ভরে যেত। কিন্তু আমরা শিখছি ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, যার কারণে সালাত পড়ে না কিন্তু ঈমান ঠিক আছে। তাহলে তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। এক নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস, দুই নাম্বার হচ্ছে মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে আপনাকে কালিমা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা পাঠ করতে হবে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এটা সঠিক অর্থ নয়। এটার অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখানে বিহাক্কিন শব্দটা লুকায়িত আছে আরবি গ্রামার অনুযায়ী। এখানে কিন্তু আমরা অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অসংখ্য মাবুদ এই পৃথিবীতে আছে। বাতিল মাবুদ, সূর্য একটা মাবুদ, চাঁদ একটা মাবুদ, মাজার একটা মাবুদ, পিসাব একটা মাবুদ। মোট কথা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে সেটাই মাবুদ। হিন্দুরা মূর্তির পূজা করে, তুলসী গাছের পূজা করে, গরুর পূজা করে, এরকম অসংখ্য মাবুদ এই পৃথিবীতে আছে। তাহলে আপনাকে আমাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই বিহাক্কিন হক কোনো মাবুদ নাই, এই শব্দটা যোগ করতে হবে। তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পরিপূর্ণ হবে, অর্থটা পরিপূর্ণ হবে।